চাটা বসিয়ে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূরবী স্টাইলিশ ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। তো এখন সকালবেলা হয়ে গেছে, আজকে মঙ্গলবার, সকাল থেকে ব্যস্ততা। এখন চা বসিয়েছি, চাটা করে নিয়ে খাই। খাইলে যে ওষুধ খাওয়া হয়ে গেছে, চাটা খাই। দিদি কাজ এসে গেছে, চা দেবো। পড়তে বসে গেছে। এই গল্প করবি না, ওই রচনাটা কর, রচনাটা পড়, গল্প করবি না একদম। গ্লাসে দেবো? সকালে টিফিন করছি। টিফিনটা করে নিয়ে বার করে দিয়ে পড়া যে কোনো একজন দিলেই হলো নাকি? তোর ইংরাজি পড়া একজন দেবে, দে বর্ষপূর্তি দেখছি, দে। পেনটাই বা কয় সামনে এখানে, আমি তো ওখানে খুঁজছি। কি দিয়েছে? কার লেখা? চিঠিপত্র? বাবা। অঙ্কিতা মল্লিক, 8ই এপ্রিল থেকে 10ই মে। 100 টাকা? অঙ্কিতা মল্লিক, 8ই এপ্রিল থেকে 10ই মে, 100 টাকা। পড়তে আসছে 8, 9, 10, 8, 9, 10, 9, 3, 5, 6, 5, 8, 5, 10, 5, 6 দিন। এরপর নতুন বছর 22শে জুলাই থেকে 22শে আগস্ট, 200 টাকা, মোট 300 টাকা। কালকে তো 22শে জুলাই। এবার নতুন করে, তারপর আবার নতুন করে শুরু কর, মানে এতদিন তুই পড়তে যাসনি? গেছিস, পড়তে গেছিস, আবার দিয়ে বলছে তারপর থেকে আবার নতুন করে 22শে জুলাই থেকে 22শে আগস্ট, 200 টাকা। এক মাস 22শে জুলাই, তা ভালো। আচ্ছা, তোর আর ওর বাংলা সহায়িকা একই? দেখি প্রান্তিকে বই আছে কিনা, প্রতিবেদন রচনাটা খুলে দে তো একবার দেখি, উদযাপনটা একবার দেখি, বলে দি। এই তোর হয়নি তো? লাঠি দেখেছ? লাঠি দেখেছ? চপাং চপাং করে দেবো। তুই জানলাটা খুলে আসছিস? তাই অঙ্কিতা দিদির পাশটাতে বসবি, নাহলে এই দিকটাতে এলেই মেরে দেবো, ওইখানটাতে বসবি। আয় না, এখানে রোদ আসবে, মাথা আনতো না, ওইখানটাতে বস। ঝালমুড়ি আমি তোকে করে দেবো, দেখ না এবার। তো কাল বড় নিউট্রেলা সয়াবিন এনেছে, এই যে সয়াবিনের তরকারি করবো আজকে। ঢেলে ফেলি,
যে দাম, তো আমি ওকে বললাম যে তুমি সোয়াবিন ফোয়াবিন নিয়ে আসতে পারো না, সোয়াবিনের তরকারি করবে, তো সোয়াবিনটা একটু জলটা ভিজে দিয়ে দেবো। সোয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে করবো। সাথে থাকো, একটু বাদে আবার বলছি। চান হয়ে গেছে আমার, এবার জামা কাপড়গুলো শুকুতে দিয়ে দিই। শুকুতে দিয়ে দেওয়ার পর সোয়াবিনও ভিজে দেওয়া হয়ে গেছে। আজকে এখনো দুধ আসেনি কেন, অনেকদিন তো দুধ এসে যায়, জানি না দুধ কেন আসেনি। তো আমি এগুলো আগে শুকুতে দিয়ে দিই। সোয়াবিনের তরকারি করবো আর করবো, সোয়াবিনের তরকারি করবো আর ভাবছি একটু পটল পোস্ত করবো। কালকে সারাদিন ভাত খাইনি, ওই জন্য একটু কাল সারাদিন ভাত খাইনি, ওই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা করবো। ছোটোটা কন্ট্রোল আনতে গেছে, দেখো দেখিনি স্কুল আবার টাইম হয়ে গেল। দেখেছো নদীর ধারে বৃষ্টি ভেজা আকাশে পথবাড়া ঘেরালে সে আকাশে রামধনুকে ছাই দেখেছো কি। আমার বউ না ফাস আপ ফাস 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 চুপে পিচুটে করিস না, রান্না করবো। সোয়াবিনের তরকারি করবো। এই যে সোয়াবিনগুলো কিছু দিয়ে রেখে দিয়েছি, আর দাঁড়াও, এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ রসুন দিয়ে করবো সোয়াবিন। কালকে ভাত খাই না, এই চাচাস না, ভাত দেবো, দাঁড়া। তো কালকে ভাত খেলে, কালকে আমার বর্জা করেছে না, মানে কি বলবো, এত জিনিস নিয়ে এসছে কাল উপোস করবো বলে। 1 ডজন কাঁঠালি কলা, হ্যাঁ হ্যাঁ 2টো আপেল, 1 ডজন কাঁঠালি কলা। এটা সেদ্ধ হচ্ছে, ও ভাতগুলো খায়নি তো, দেখি ম্যাক্স বাবু ভাতগুলো খায়নি। একটু পটলটা কেটেই নি, বসি, ভাতগুলো খেয়ে নাও। যে পটলের সর্ষে পোস্ত দিয়ে একটা
ঝাল করবো। ও ভাতগুলো খায়নি কেন? কিটা স্কুল যাবার নাম নেই, ওই করছে খালি। এবার কুকারটা বন্ধ করে দে, চামড়া গুটিয়ে দেবো। কুকারটা বন্ধ করে দে, কুকারটা বন্ধ করে দে। পারবো না তো আমি দেখিয়ে দেবো একদম। চলো কুটে নি। কালকে তোমাদের বললাম না, বর এত কিছু জিনিস এনেছে যে খাবার জন্য নীলের ষষ্ঠীর দিনকে, এই নীল ষষ্ঠীর দিনকে বলছি, পুজোর দিনকে। তো মানে অবাক হয়ে গেছে আমি, এত কলা এনেছে, আম এনেছে, আপেল এনেছে, লেবু এনেছে, তো অনেক কিছুই দিয়েছে। তো দেবার পর এবার কালকে ভালোভাবে সোমবারটা হলো, আবার সে করবো লাস্টের সোমবারটা। তো ওখানে আমি সয়াবিন আলুরটা তরকারি হয়ে গেছে। ম্যাক্স দাদা খায়নি ভাতটা, দই দিয়েছি, দুদিন চিকেন দিয়েছি। কালকে দই খেয়েছে, ওই জন্য আজকে আর দই খাবে না, আর চিকেন একটু, চিকেনের দোকান আজকে বন্ধ। চিকেন আনতে গিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকেনের দোকানটা তো বন্ধ। তো এখন দেখে এই পটলটা কেটে নিই, পটলটা সর্ষে পোস্ত আর লঙ্কা দিয়ে বেটে একটু করবো, ঝালপাড়া করবো। তো আমি এখন শসাটা কেটে নিই, দুটো একদম মুড়ি খাই। চলো, ভিডিওটা এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার সয়াবিনটা হয়ে গেলে, পটলটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। বড় মার্কেটে গেছে, বাড়ি আসতে আসতে সেই দুটো। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা। আজকে সেই ছোটো কন্ট্রোল এনেছে বলো যে আজকে স্কুল যায়নি। ওকে বললাম যে স্কুল যাও, বলে না আজকে স্কুল যাবো না, বাড়িতে আছে, টিভি দেখছে, ফ্যান চালাচ্ছে, পড়তেও বসে না, কিছুই নয়। এটা ওইটাকে হয়ে যাক, ওর দিয়ে গ্যাস ফ্যাস গুছিয়ে নিই, দেখতে পারি এটা করবো। আগে দুটো মুড়ি খাবো, খিদে পেয়েছে, কাল থেকে তো কিছু খাওয়া হয়নি। কাল রাত্রিবেলা ছানা খেয়েছি আর মিষ্টি এনেছিল, মিষ্টি খেয়েছি, ব্যাস হয়ে গেছে। চলো, ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা পুরনো তারা তো করোই, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার এরকম ডেলি ব্লগ যদি দেখতে চাও, আমি কী করি না করি, আর যা কাজ আমি তাই করি। রোজ রোজ তো আমি আর কোথাও এখানে ওখানে যেতে পারি না, তবে এই বাড়িতে থেকে যেটুকু করি, আর যদি আমাকে যেমন লাগছে প্লিজ সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে সোমবার করেছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। চলো টাটা, টাটা। তো আমার তরকারিটা হয়ে গেছে, সয়াবিনটা। এবার আমি গ্যাসটা গুছিয়ে নিই, মানে সবজিটা পেরে নিই। দিয়ে এবার পটলটা একটু সর্ষে পোস্ত, এই যে বাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত করে নিয়ে হয়ে যাবে রান্না আমার কমপ্লিট। मैं तो तेरे ढंग में रंग चुकी हूँ, तुझे मुझमें रंग चुकी हूँ, तुझे मुझमें है तुम सब तेरा। আর আমাদের রান্না হয়েছে না, গোবর দিয়ে গ্যাস পুষতে হয়। আমাদের গোবর রান্নাই থাকে কাপে করে। গোবর আনাই থাকে কাপে, ব্যাস। ওই যে ফটার ফটার না করে জলটা এসে গেছে, চানটা করবে যান। স্কুল তো গেলি না, ইচ্ছে কি করে, চানটা করবে যা, পড়তে বসবে যা, অঙ্কগুলো দেখবে যা। খালি পারবো না পড়তে বলে যত গায়ে জ্বর। টিভিটা বন্ধ কর, অনেকক্ষণ ধরে টিভি দেখা হয়েছে। ও ঠিক আছে, তাহলে যা, তুই চানটা করবে যা। ম্যাক্সকে ঘরে ঢুকিয়ে দিকে যাই, ব্যাস। চলো টাটা। আচ্ছা দাঁড়া।
প্রথমে পটলগুলোকে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো, একটু নুন আর একটু হলুদ মাখিয়ে আগে একটু ভেজে তুলে নেব। সেই তেলেতে কালো জিরে দেবো।